হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল বাংলা টিপস ৭১। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটির মূল প্রাপ্য বিষয় হচ্ছে জিমেলের অটো সিগনেচার এবং অ্যাড্রেস কিভাবে অ্যাড করতে হয় ইমেলের বডিতে। চলুন কথা না বেরিয়ে ভিডিওতে চলে যাই। আর এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখি কিভাবে অটো অ্যাড্রেস এবং সিগনেচার অ্যাড করা যায়। আপনি যখন কাউকে একটা মেইল সেন্ড করবেন তখন কিন্তু মেইলের বডিতে এরকম নাম, ঠিকানা ইত্যাদি অ্যাড্রেস লিখতে হয় হাতে। আর এটা যদি আপনারা একবার লিখে সেভ করে রাখেন তবে আর যতবারে আপনি মেইল সেন্ড করবেন আর দ্বিতীয়বার লিখতে হবে না। আর মেইল সেন্ড করার জন্য অবশ্যই আপনাকে কম্পোজে ক্লিক করার পরে এরকম একটি ব্ল্যাঙ্ক ইন্টারফেস ওপেন হয়। এখানে কিন্তু আপনাকে মেইলের অ্যাড্রেস সব কিছু লিখতে হয়। আর এই জিনিসটা যদি অটো হয় সেই বিষয়টি আজকে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। চলুন দেখি কিভাবে এই সেটিংটি করা যায়। এই সেটিংটি করার জন্য আপনার উপরে দেখেন রাইট বাটনের উপরে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে সি মোর সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বাম সাইডে জেনারেল এখানে থাকবে। জেনারেলের পরে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে সিগনেচার নামে একটা অপশন আছে, দেখেন সিগনেচার। এই অপশনটিতে আমাদের মূলত কাজ করতে হবে। এই তো সিগনেচার পেয়ে গেছি। সিগনেচারের পাশে দেখুন লেখা আছে নো সিগনেচার, মানে আমার এই মেইলে এখন পর্যন্ত কোনো সিগনেচার বা অ্যাড্রেস অ্যাড করা হয়নি। সেজন্য প্রথমে কি করতে হবে, ক্রিয়েট নাও এখানে ক্লিক করে আগে একটা নাম সিলেক্ট করতে হবে। ক্রিয়েট নাও থেকে লেখার পরে আপনি আপনার নামটা এখানে লিখে দেবেন। নেম নিউ সিগনেচার, আমি আমার নামটা লিখে দিয়ে ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হলো। মূলত এই পেজটাতে আপনার ইমেলের বডিতে যে নাম, ঠিকানা, অ্যাড্রেস আপনি লিখতে চান সব কিছু এখানে লিখতে হবে। আমি আপনাদের কাজের সুবিধার্থে একটু লিখে দেখাচ্ছি। উইথ থ্যাঙ্কস, তারপরে আমি আমার নাম লিখে দিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি লেখাটাকে, আমার আগে লেখা ছিল আমি কপি করে আনছি এখানে। আপনারা আপনাদের প্রয়োজন মতো সব কিছু লিখে নেবেন। নাম লেখা হয়ে গেলে সব কিছু নাম লেখা হয়ে যাওয়ার পরে এখন হলো মূলত সিগনেচারটা এখানে আনতে হবে। আর সিগনেচার আনার জন্য অবশ্যই আপনি ডেস্কটপে আপনি সিগনেচারটা আগে অ্যাড করে রাখবেন। আর সিগনেচার কীভাবে রাখতে হয় অবশ্যই আপনারা তা জানেন, না জানলে অপর একটি ভিডিওতে আপনাদের দেখাবো। মূলত সিগনেচারটা যে জায়গায় রাখতে চান ঠিক সে জায়গায় কাস্টমটা রাখার পরে নিচে দেখেন ক্লিপের মতো একটা যে অপশন আছে যেখানে আমরা ছবি বা অন্যান্য জিনিস আপলোড করি, এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে। এখানে গুগল ড্রাইভে ক্লিক করার পরে নিচে আরেকটা অপশন আসবে আপলোড। গুগল ড্রাইভ আমরা কোনো কিছু সিগনেচার সেভ থাকলে এখান থেকে করতে পারবেন। আপলোডে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, ব্রাউজার, এখানে ক্লিক করবেন। ব্রাউজার ক্লিক করার পরে আমরা কম্পিউটারের ডেস্কটপে বা যেখানে সিগনেচারটি রাখা আছে ঠিক সেখান থেকে সিগনেচারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সিগনেচারটা অলরেডি এসেছে, কিন্তু অনেক বড় ফন্ট এসেছে। সেজন্য এখানে এটাকে ছোটো করার জন্য নিচে দেখেন এই যে আইকন আছে স্মল, এ ক্লিক করবেন আপনি, বা লার্জ, মিডিয়াম যেই সাইজ রাখতে চান সিগনেচারটা সেই সাইজ ক্লিক করে আপনি সিগনেচারটা সমান করে নেবেন, পরিমাণ মতো করে নেবেন। আমার এই পেজটিতে আমার অ্যাড্রেস, ঠিকানা, মেইল সব কিছু কিন্তু আমার এখানে কমপ্লিট। আপনি এখানে আপনার ইউটিউব লিঙ্ক, তারপর ফেসবুক পেজ লিঙ্কও যদি অ্যাড করতে চান তাও এখানে
কপি করে পেস্ট করে দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন, তবে আপনার সব কিছু সেভ হয়ে যাবে। মোটামুটি আমার নাম, অ্যাড্রেস সব কিছু লেখা শেষ। এখন আমি সেভ অপশনে যাব। এখান থেকে আপনারা কিন্তু চাইলে আরেকটি ওই যে নামগুলো বা লেখাগুলো কালার করতে পারেন, ইটালি করতে পারেন, ছোট বড় আপনার প্রয়োজন মতো সুন্দর মতো সাজিয়ে আপনি করে নিতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো সব কিছু করে নেবেন, আমি আর বিস্তারিত দেখালাম না। এখন এটা সেভ করার আগে আরেকটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। নিচে এখানে যে নো সিগনেচার অপশনটি আছে, এখান থেকে আপনি আগে যে আপনার নামটি ক্রিয়েট করে রেখেছিলেন সেই নামটি সিলেক্ট করে দিবেন। দুটি করে আপনার নাম সিলেক্ট করে দিবেন। নাম সিলেক্ট না করলে কিন্তু আপনার এই লেখাগুলো অটো শো হবে না। করার পরে নিচে এসে সেভে ক্লিক করার পরেই কিন্তু আপনার মোটামুটি এই সিগনেচার এবং অ্যাড্রেস সেভের কাজটি সম্পূর্ণ হলো। দেখুন, এবার আমি কম্পোজে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে অটোমেটিক আমি ওখানে যা যা লিখেছিলাম সব শো করছে। ঠিক এভাবেই আপনি আপনার জিমেলের বডিতে আপনার মন মতো প্রয়োজন মতো এই ভিডিওটি দেখে সব কিছু লিখে সেভ করে রাখবেন। ভবিষ্যতে আর নতুন করে আপনার মেইলের বডিতে কোনো কিছু লেখার প্রয়োজন হবে না। আপনি এই লেখাটাকে সেভ করে রাখলে আজীবন ব্যবহার করতে পারবেন। তাই 21শ শতাব্দীতে এই সেটিংটি সবারই জানা আবশ্যক। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি করেছি, তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে আপনি আপনার মেইলের বডিতে সেভ করে রাখবেন। এখন দেখেন, আমি আবার নতুন করে একজনকে মেইল পাঠানোর জন্য কম্পোজে ক্লিক করলাম। এখানে কিন্তু আমার অ্যাড্রেস বারে সব কিছু লেখা আসছে, শুধু আমি যাকে পাঠাবো তার মেইল নাম্বারটা শো করে অ্যাটাচমেন্ট অ্যাড করে পাঠালেই আমার কিন্তু মেইলটা চলে যাবে। কত সহজ একটি পদ্ধতি। দেখুন, আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস লিখে অ্যাটাচমেন্ট অ্যাড করে মেইলটি সেন্ড করব। মেইলটি ধরেন সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে আমার মেইলটি কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে গেছে। এখন যদি যাকে পাঠিয়েছি সে আমার মেইলটি ওপেন করে, ঠিক এভাবে তার কাছে আমার প্রেরিত মেইলটি শো করবে। দেখেন কত সুন্দরভাবে মেইলটি তার কাছে শো হচ্ছে। ঠিক এভাবে আপনি আপনার মেইলের বডিতে প্রফেশনালিভাবে অ্যাড্রেস সেভ করে রাখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিতে একটা লাইক দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।